তো আজকের ভিডিওটা হচ্ছে বাংলাদেশ মায়ের দোয়ার টিকিট টিমকে নিয়ে, যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি সোনার দেশের সোনার ছেলেরা গোল্ড নিয়ে আসবে, টি-20 বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন হয়ে আসবে, একটা গোল্ড নিয়ে আসবে, আমাদের সোনারা বাংলাকে একটু উজ্জ্বল করে দিবে। তো আমরা সেই আশাতে রয়েছিলাম। যে প্লেয়ারগুলা, যে দলগুলা লিস্টের বাইরে থাকে, যাদেরকে দেখা হয় না, সেই টিমের সাথে গিয়ে আমার সোনার ছেলেরা কি ফুল প্যাকেট হয়ে আসছেন। তবে আমার কথা ওইটা না ভাইয়া, আজকে আমার কথা হচ্ছে এটা, কেন তাদেরকে টিকিট বোর্ড থেকে প্রত্যেকটা মাসে স্যালারি দেওয়া হচ্ছে, কেন প্রত্যেকটা মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকাগুলো জমা হচ্ছে, কেন? এই যে প্লেয়ারটা প্রত্যেকটা ম্যাচে জিরো মারতেছে, তার ব্যাট থেকে কোনো প্রকারে রান আসতেছে না, তাকে বসিয়ে দেওয়া হোক, সে প্লেয়ারটাকে বসিয়ে দেওয়া হোক, নতুন একটা প্লেয়ারকে সুযোগ করে দেওয়া হোক। সে প্লেয়ার কেমন খেলে, কীরকম ব্যাটিং করে, কীরকম বোলিং করে, সেটা একবার দেখে নেওয়ার দরকার। ক্রিকেট প্লেয়ার যদি টিকটকের মধ্যে লিপ্ত থাকে, একজন প্লেয়ার যদি সে শুটিং নিয়ে ব্যস্ত থাকে, একজন প্লেয়ার যদি সে অ্যাড নিয়ে ব্যস্ত থাকে, সে কিভাবে ভালো করবে, সে কিভাবে ব্যাটিং করবে, সে একটা ভালো ক্রিকেটার কিভাবে হবে? তার তো কোনো টেনশন নেই, প্রত্যেক মাসে মাসে তো তার স্যালারিটা তার ব্যাংক অ্যাকাউন্টে কি গিয়ে জমা হচ্ছে, তাদের কোনো টেনশন নেই। প্রত্যেক মাসে তাদের স্যালারিটা কেন তাদের ব্যাংকে গিয়ে জমা হচ্ছে, কেন দেওয়া হচ্ছে তাকে, প্রত্যেক মাসের স্যালারি কেন দেওয়া হচ্ছে তাদেরকে? তাদের তো কোনো টেনশন নেই ভাইয়া, কীভাবে টেনশন থাকবে? তারা তো আছে শুটিং নিয়ে ব্যস্ত, কেউ আছে আপনার টিকটক নিয়ে ব্যস্ত, কেউ আছে অ্যাড নিয়ে ব্যস্ত, আর প্রত্যেক মাসে তাদের স্যালারিগুলো তাদের ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে জমা হচ্ছে, আপনার আর আমার টাকা।